আজকে আমার বড় ভাইয়ের বিয়ে। বিয়েটা খুব ধুমধাম করেই হচ্ছে। ভাই আর ভাবি কলেজ জীবন থেকে প্রেম করে, আর এই প্রেমটা দুই পরিবারই মেনে নেয়। আমি তামজিৎ বাবার দ্বিতীয় ছেলে, এখন অনার্স তৃতীয় বর্ষে পড়ি। তামজিৎ, ওই হারামজাদা, কোথায় তুই? আসছি বাবা। দুপুর 2টা বেজে গেছি, এখনো গাড়িতে আসছিস না কেন? এখনই চলে আসবে, সমস্যা নাই। কখন বলেই যাচ্ছে এখন চলে আসবে। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। ওই তো গাড়ি এসে গেছে। ঠিক আছে, তুমি তাহলে সবাইকে তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলো। ওই বাসা থেকে ফোন দিয়েই যাচ্ছে। ওকে, তারপর সবাইকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি ভাইয়ের কিছু বন্ধু একসাথে আসলাম। আচ্ছা, একটা জিনিস কিছুতেই আমি বুঝতে পারতাছি না। কি ভাই? বিয়েটা কি সোহেলের নাকি তোমার? আরে তোর কি মাথা খারাপ হলো নাকি? বিয়ে ওর কেন হতে যাবে? বিয়ে তো সোহেলের। আরে বেটা রাগ, দুজনরে ভালো করে দেখতো কারে জামাই জামাই মনে হয়। ও এই কথা, এটা একবারে ঠিক বলেছো মামা। তা কি ব্যাপার তামজিৎ, তোমার জামাই জামাই ভাব কেন? হ্যাঁ, জামাই জামাই ভাব মানে? আমি কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারছি। তুমি কি বুঝতে পারছো? আমাদের সোহেল ভাই, এর নাকি একটা সুন্দরী শালী আছে। ভাই শালী আছে, তাতে আমাদের কি? ছোট ভাই আমাদের মনে হয় কিছুই বোঝে না। আর কিছু বুঝতে হবে না, চলে এসেছি, নামো। গাড়িতে নেমে গেটের কাছে যাওয়ার সাথে একটা শখ খেলাম, কারণ জীবনে প্রথম দেখছি নিজের বিয়ের গেট নিজে ধরে। ভাইয়া, আমি স্বপ্ন দেখছি নাকি ভাবি এখানে কেন? আরে এটা মিম না? ওই, আমার কি পাগল মনে হয় নাকি? এটা মিম ভাবি না তো? কে এটা মিমের যমজ বোন নীলা। ও, কিন্তু এত একদম হুবহু কপি, একটু ব্যতিক্রম নাই। বাত দেখ ওরা কি বলছে। আচ্ছা, আমাদের কি ভেতর না দিয়ে এইখানে দাঁড় করিয়ে রাখা হবে? আমাদের পাওনা দিয়ে দিন, তারপর যেখানে খুশি সেখানে যান, কোনো সমস্যা নাই। আপনাদের পাওনা মানে কি দিতে হবে তাই বলেন। 10,000 টাকা। কি? 10,000 টাকা? হ্যাঁ, 10,000 টাকার 1 টাকাও কম দেওয়া যাবে না। কিছু কম নেন, 500 টাকা দিলে হবে না? ওই, এখানে ভিক্ষা করতে আসি নাই। মনে তো হচ্ছে না, ভিক্ষুকরাও তো টাকা চায়, আপনিও চাইলেন। কি? আমি ভিক্ষুক? 10,000 টাকার 1 টাকা কম দিলে ভেতরে যেতে দিব না। ঠিক আছে, আমরা তো টাকা দেব না। এখন তো দেখছি আসল ভিক্ষুক আপনারা। বিয়ে করতে আসছি, মাত্র 10,000 টাকা দিতে পারেন না। যান, চলে যান। আপনাদের মতো ভিক্ষুকদের কাছে আমার বোনকে বিয়ে দেব না। আল্লাহ, মান সম্মানে দিছে 12টা বাজে। তাড়াতাড়ি পকেট থেকে 12,000 টাকা বের করে দিলাম, আর নীলার কানে কানে বললাম, 2,000 তোমার জন্য। বলার সাথে সাথে 2,000 টাকা আমার দিকে ছুঁড়ে দিল, বলল, আমি ভিক্ষুক না যে আপনার কাছ থেকে টাকা নেব। সবাই খিলখিল করে হেসে দিল। এদিকে আমার তো মান সম্মান শেষ। আমিও মনে মনে জিদ ধরলাম, এটা শুধু আমিও নেব। তারপর ভিতরে ঢুকলাম, খাওয়া দাওয়া শেষ করে ক্যামেরা দিয়ে ছবি তুলতে লাগলাম। হঠাৎ করে নীলা ক্যামেরার সামনে এসে গেল। ছবিটা দেখো, আমি পুরো ক্রাশ। ছবিটা এত সুন্দর হয়েছে বলার বাইরে। তাই আরও ছবি তোলার জন্য নীলার পিছু নিলাম, কয়েকটা তুলে ফেলেছি। এমন সময় দেখলাম নীলা সিঁড়ি দিয়ে ছাদে যাচ্ছে। আমিও পেছন পেছন গেলাম। ছাদে যাওয়ার পর নীলা আমাকে ডাক দিল, ওই হ্যালো মিস্টার, এখানে আসেন। হ্যাঁ বলেন। এত ধরে দেখছি আমার পেছন পেছন ঘুরতেছেন, কারণটা কি? কি বলেন এইসব? আমি কেন আপনার পেছন পেছন ঘুরতে যাব? আমি তো সবার ছবি তুলতেছি। ও তাই? তা দেখি ক্যামেরাটা, সবার ছবি কেমন হয়েছে। কেন, আপনাকে কেন দেখাবো? দেখেন, বেশি চালাকি করবেন না। আমি জানি আপনি আমার ছবি তুলতেছেন। ওকে? মোটেও না। আমি কেন আপনার ছবি তুলতে যাব? আপনি নিজেকে কি ভাবেন, পৃথিবীর সব থেকে সুন্দরী? ঠিক আছে, আপনার ক্যামেরাটা আমার হাতে দেন তাহলে, বলেই হাত কেড়ে নিল। এইবার আমি শেষ। যে হারে রেগে আছে, ছবিগুলো দেখলে কি করবে আল্লাহই ভালো জানে। ওই, খুব তো বড় বড় কথা বলতেছিলেন, আমার কোনো ছবি তুলেন নাই। এখানে তো আমার ছবি ছাড়া আর কারো ছবি দেখি না। না মানে কি মানে করছেন? সরাসরি বলেন, কি বলবেন? না, আসলে আপনি ভুল করে আমার ক্যামেরার সামনে এসে পড়েন আর একটা ছবি তুলে ফেলি। ছবিটা খুব সুন্দর হয়, তাই আরো কিছু ছবি তুলেছি। এইটাই তো ছেলেদের সমস্যা, সুন্দরী মেয়ে দেখলেই ছবি তুলতে ইচ্ছে হয়, তাই না? সরি, আমার ভুল হয়েছে।
ওকে, এরপর যদি আশেপাশে এই ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতে দেখি না, ক্যামেরা আর পাবেন না। ওকে? ওকে। আর ছবিগুলো ভালো হয়েছে, ডিলিট করবেন না, আমি পরে নিয়ে নিব। আর হ্যাঁ, ছবিগুলো যদি কারো কাছে যায় তাহলে কিন্তু খবর আছে। ঠিক, তাহলে আরও কয়টা তুলি? না না থাক, তাহলে আমি যাই। ওই কই যাবে? এখানে দাঁড়ান। আবার কি হলো? যাওয়ার আগে 10 বার কান ধরে উঠবেন, বসবেন আর বলবেন, আর কোনোদিন কোনো মেয়ের ছবি অনুমতি ছাড়া তুলব না। কি? আমি পারবো না। পারতে তো হবেই, না হলে খবর আছে আপনার। কি করবেন? কি আপনি কি করবেন? বেশি কিছু করব না, শুধু এখন একটা চিৎকার দিব, তারপর যা করার বাসার সবাই করবে। মানে? কান ধরেন বলছি, না হলে কিন্তু আমি দিলাম চিৎকার। না না প্লিজ, এই কাজ করবেন না, তাহলে যে আমার মান সম্মান আর থাকবে না। তাহলে যা বলছি তাই করেন। ওকে। এই তো ভালো ছেলে। কোনো উপায় না পেয়ে কান ধরে উঠবোস করতে লাগলাম আর বলতে লাগলাম, আর কখনো ভুল করেও কোনো মেয়ের ছবি অনুমতি ছাড়া তুলব না। বাহ, খুব সুন্দর হয়েছে, আরেকবার বলেন তো। কাজটা খুব খারাপ হলো। কচু হয়েছে, যান এখান থেকে, না হলে অবস্থা খারাপ করে দিব। ওকে, এই দিন না, আরও দিন আছে, আমারও একদিন আসবে শোধ নেওয়ার। পারলে প্রতিশোধ নিয়ে যান তো। তারপর ওইখান থেকে চলে আসলাম। আরে তুমি কোথায় ছিলে? কখন থেকে খুঁজতেছি ছবি তুলবো বলে। ওকে, সবাই ভাইয়ার সামনে যান, আমি ছবি তুলতেছি। তারপর সবার ছবি তুলে দিলাম এবং আমার আর ভাইয়ারও অনেকগুলো ছবি তুললাম। তারপর বিয়েটা শেষ হয়ে গেল, কিন্তু নীলাকে আর একবারও দেখলাম না। জানি না কেন দেখতে ইচ্ছে করছে। এদিক ওদিক খুঁজতে লাগলাম, পেলাম না। চলে আসবো এমন সময় ঘটলো একটা মজার কাণ্ড। বউ দুইটা হবু হবু কপি। আমার দিকে তো ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কোনা পক্ষের একজন বলল, আপনারা আসল বউকে নিয়ে বেছে নেন, নয়তো 10,000 টাকা দিয়ে বউ নিয়ে যান। আরে এটা কোনো কথা হলো নাকি? এটা কেমন কথা? আরে আমরা কিছু বলছি নাকি? আপনার বউ নিয়ে যান। তাহলে দুইটা কেন? কোনটা নেব? আমরা কি জানি? আপনারা আপনাদের ভাইয়ের বউকে নিয়ে যান। মাথায় কিছু আসছে না, কি করি? কিন্তু টাকাও দেব না। অনেক ভাবার পর মাথায় শয়তানের একটা বুদ্ধি চলে আসলো। তারপর আমি গিয়ে দুইটা থেকে একটা হাত ধরলাম। ভাইয়া, এটাই আমার ভাবি, চলো এবার। হাত ধরার সাথে সাথে দেখছি সারা শরীর কাঁপতেছে আমার। বোঝার বাকি রইল না এটা নকল বউ, আসলে এটা। আমি চুপ করে কানে কানে বললাম, তাড়াতাড়ি পালাও, তা না হলে ভাইয়ের সাথে বাসর হয়ে যাবে। হাত ছাড়েন। না, ছাড়বো না। কি করবেন? আপনি কিছুই করতে পারবেন না, সবাই জানে আমি আমার ভাইয়ের হাত ধরে আছি। কি হলো, সবাই চলো, আমাদের ভাবি পেয়ে গেছি তো। আমাকে ছাড়েন, আপনার ভাইয়ের বউ ওইটা, আমি না। না, আপনি আমার ভাইয়ের বউ, আমি জানি। না সত্যি, আমি না ওইটা, আমি নীলা। না না, আমার চোখ কখনো ভুল হতে পারে না। ওই পাশ থেকে একজন বলল, হ্যাঁ ও সত্যি বলছে, ও নীলা। ঠিক আছে, এখন আমাকে 10,000 টাকা দেন, তা না হলে এই নীলা বেআইনকেই ভাবি বানিয়ে নিয়ে যাব। এটা কেমন কথা? ঠিক আছে, তাহলে সবার সামনে কান ধরে বলেন আর কোনোদিন এমন ভুল করব না। না, ধরবো না। তাহলে ছাড়বো না। ও তামজিদ, কি হচ্ছে? ছেড়ে দে। ওই তুমি চুপ থাকো। তুমি যদি জানতে আসল কাহিনী জানতে, তাহলে আর কথা বলতে না। আসল কাহিনী মানে? না কিছু না। ওই কি হচ্ছে এখানে? না আব্বু, কিছু না। যা, সব গেল। আমার প্রতিশোধটা নেওয়া হলো না। আমি হাতটা ছেড়ে দিলাম। তারপর বাসায় চলে আসলাম। সারা রাস্তায় শুধু নীলার কথাই মনে হয়েছে। তারপর রাতে যার যার মতো ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি ভাবি উঠে গেছে। কি ভাবি, বাসরাত কেমন কাটালো? ভাবি দেখি লজ্জায় লাল হয়ে গেছে। ঠিক, আর লজ্জা পেতে হবে না। আচ্ছা, তোমার বোন নীলা কোথায় থাকে? কেন? আমার বোন কোথায় থাকে তোমাকে বলবো কেন? বলো না ভাবি। তোমার মতলব কিন্তু ভালো না, বুঝতে পারছি। বুঝতে যখন পারছো তাহলে বলো না কেন? ওকে বলছি, নীলা এতদিন নানুর বাসায় থাকতো, এখন থেকে আমাদের বাসায় থাকবে। ও আচ্ছা, কোন ক্লাসে পড়ে? তোমার সেম ক্লাস। ও, তাহলে এখানে কোনো ভার্সিটিতে ভর্তি হবে? এখনো ঠিক হয়নি। তাহলে প্লিজ আমাদের ভার্সিটিতে ভর্তি করে দাও না, প্লিজ প্লিজ। না করবে না? দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? নীলা উপরে যাই হোক, ওর মনটা খুবই ভালো। আমি খুবই ভালোবাসি আমার বোনকে, আর আমি সবসময় চাই আমার বোন খুব সুখে শান্তিতে থাকুক। প্লিজ এমন কোনো কাজ করবে না যাতে ও কোনো কষ্ট পায়। ও, এই কথা তাহলে। তুমি তো খুব বাজি, কখন কি করে ফেলবে। যাও, তোমার সাথে কথা নেই। নিজের বোন খুব ভালো, ধোয়া তুলসী পাতা। আরে আরে, আমার দেবরটা দেখে আবার রাগও করে। আমি কি বলছি নাকি আমার বোন ভালো তুমি খারাপ? মুখে বলো নাই, কিন্তু আমি বুঝে গেছি। আমার মাথা বুঝছো। ওকে, আমার খুব খিদে লাগছে।
আর হ্যাঁ, এই কথা যেন কেউ না জানে ভাবি। ওকে। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। আজকে তো আবার ফিরানি নিবে, তাই ঠিক করলাম আমিও যাব। এই বাসা থেকে অনেকে এসে নীলাও এসেছে। এত সুন্দর করে সেজেছে আর শাড়ি পরেছে, এতে অসম্ভব সুন্দর লাগছে। একদম চোখ ফেরানো যাচ্ছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কে যেন পেছন থেকে ঠেলা দিল, আবার বাস্তবে ফিরে আসলাম। আমার চোখে নীলার চোখ পড়তেই একবার চোখ মারলাম। এতে নীলা চোখ গরম করে আমার দিকে তাকালো। খাওয়া শেষ করে এক জায়গায় বসলো, আমিও গেলাম সেখানে। কি অবস্থা বিআইন সাহেব, কেমন আছেন? এতক্ষণ ভালো ছিলাম, এখন মনে হয় আর থাকবো না। নীলা, এখন কি ঝড় তুফান শুরু হবে নাকি? না, এইমাত্র একটা লেজ ছাড়া বান্দর আমার সামনে আসলো তো তাই। কই, আমি তো কোনো বান্দর দেখতে পাচ্ছি না। বান্দরে যদি বান্দর না চিনে তাহলে আর কি বলবো? কি, আমি বান্দর? তাহলে নিজেরই কি মনে হয় আপনার? আপনি কি কানা, চোখে দেখেন না? একটা জলজন্ত মানুষ। আপনার মুখে লেজ ছাড়া বান্দরের ভাব আছে তো তাই বললাম। আপনি আসল বান্দর, তাই আমাকে চিনতে পেরেছেন। বান্দরে বান্দর চিনে। এই একদম রাগ উঠাইবেন না। তাই আস্তে কথা বলেন, এটা কিন্তু আমার বাড়ি, ওকে? তাই ভয় পাই নাকি? একদম বাসা থেকে তুলে নিয়ে যাব। ও খোদা, এই ছেমড়ি কি কয়? এত বড় সাহস আপনার! আপনি আমাকে বাসা থেকে তুলে নেওয়ার হুমকি দেন? এখন তো শুধু বলছি, যখন নিয়ে যাব তখন বুঝবেন। নিয়ে করবেন? বিয়ে করবেন বুঝি? কি, আপনার মতো লেজ ছাড়া বান্দরের সাথে আমার বিয়ে অসম্ভব। আপনি চাইলে সম্ভব। আমি চাই না আপনার মতো কেউ আমার বর হোক। কেন, আমি কি করেছি? আপনি একটা হার কিপটে। আমি হার কিপটে, আপনি জানেন নাকি? তাই ভাইকে বিয়ে করতে নিয়ে যান, আর কয়টা টাকার জন্য কত কথা বলছিলেন। ও, টাকাও গাছে ধরে, চাইবেন আর দিয়ে দেবো, তাই না? যে আপনার বউ হয়ে আসবে না তার কপালটা একেবারে খারাপ। যে আমার বউ হবে তার কপালটা একদম ভালো, একদম সুখে থাকবে। কত সুখে রাখবেন তা তো দেখতেই পারছি আপনার ব্যবহারে। ঠিক আছে, আপনি আমার বউ হয়ে দেখেন না সুখে রাখি নাকি। শখটা কত, আপনাকে বিয়ে করতে আমার বই গেছে। আপনার কপালে আমার মতো সুন্দরী মেয়ে নেই, আছে কালো পেতনি। তবুও ভালো কথাই আছে না, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। কালো হোক, আপনার মতো ডাইনি যেন না হয়। আমি ডাইনি? বলতে বলতে আমার চুলগুলো ধরে টানা শুরু করলো। ও আগো, এটা কেমন ডাইনি? আমারে বাঁচাও। আজকে কেউ বাঁচতে পারবে না আমার হাত থেকে। নীলার সাথে আরো কয়েকটা মেয়ে ছিল, তারা ছাড়িয়ে দিল। ওই নীলা, ছাড়, তুই পাগল হলি নাকি? আপনার এই ডাইনি বান্ধবীকে ঠিক করেন, না হলে কিন্তু শেষমেশ কপালে জামাই জুটবে না। এখনো পিছে 10-12টা ছেলে পড়ে আছে, বুঝলেন? পচা কলাই মাছে একটু বেশিই থাকে। কি, আমি পচা কলা? বলেই হাতের একটা চেয়ার নিয়ে আমাকে মারতে আসলো। আমি সময় থাকতে পালাই, এক দৌড়ে একদম রুমে। আমি রুমে এসে আমার কাপড় গুছিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা নীলাদের বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। আমি, ভাইয়া ভাবি, ভাইয়ের কয়েকটা বন্ধু আর নীলা এক গাড়িতে আসলাম। নীলা আমাকে দেখে বলল, আমি এই গাড়িতে যাব না। কেন এই গাড়িতে যাবি না কেন? একটু আগেই তো বললি আমার সাথে যাবি। তাহলে আগে এই শয়তান ছেলেকে ওই গাড়িতে যেতে বলো। এই বেআইন, মুখ সামলে কথা বলবেন, আমি শয়তান নকে। দেখছো সাপু, তোর এই শয়তান দেবর মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তাই জানে না। তাহলে কি আপনার কাছে শিখতে হবে নাকি? উফ, তোরা চুপ থাকো তো। আর নীলা, কি সমস্যা কি তোর? হ্যাঁ, আমি ওর সাথে একসাথে যাব না, ব্যাস। হ্যাঁ, আপনি তো বলেন আমি কি করেছি? এমন ভাব করতেছে মনে হচ্ছে তার সাথে প্রেম করতে যাচ্ছি। আমার সাথে প্রেম করতে আসলে তোর মতো শয়তান ছেলেকে কিভাবে টাইট করতে হয় আমার জানা আছে। সবাই চুপ, সবাই এই গাড়িতেই থাকবে। আর সব ঝগড়া এখানেই শেষ। যা হয়েছে সবকিছু ভুলে যাও দুইজনে। হ্যাঁ ভাবি, আমি সব কিছু ভুলে গেছি। এখন থেকে এটা আমার কিউট বিয়ান। খবরদার, আমাকে বিয়ান বলবেন না। তাহলে কি করব, কাকি নাকি খালা? আপু, তোর দেবরকে চুপ করতে বল, না হলে কিন্তু মেরে একদম তক্তা করে দিব। নীলা, খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কি এত বড় কথা? আমাকে বেড়ে তক্তা বানাবে? আর আমি কি বসে বসে ললিপপ খাবো নাকি? চুপ। আচ্ছা নীলা, তামজিৎ তোকে নিয়ে কোনো কথা না বললেই তো কোনো সমস্যা নাই। হ্যাঁ আছে, এই বাদরের মতো চেহারাটা দেখলে আমার রাগ হবে আর মারতে মন চাইবে। কি, আমি বাদরের মতো দেখতে? ঠিক আছে, আমি যাব ভাবি আপনাদের বাসায়। প্লিজ ভাই, তুমি রাগ করো না। ওর মাথায় একটু আছে। ও, এই কথা আগে বলেই তো হতো, তাহলে তো আমি কিছুই করতাম না।
ওই আমার মাথায় ইয়ে আছে মানে কি? ইয়ে মানে ইয়ে, তুই বুঝবি না এখন। চুপ করে এই সাইডে বস, আর তামজিৎ ওই সাইডে যাও। তারপর চলে আসলাম নীলাদের বাসায়, মানে ভাই আর শ্বশুর বাড়ি। ভাই আর ভাবিকে একটা রুম দিল, আর আমাদের সবাইকে একটা রুম দিল। ফ্রেশ হয়ে একটু বাইরে আসলাম। নীলার সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার, সামনে এসে দাঁড়ালেন কেন? সরি বলার জন্য। আসলে আপনার সাথে এমন ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত। আরে না, আমি কিছু মনে করি নাই। আর আপনি আমার বেআইন কিছু বলতেই পারেন, আমি কিছু মনে করি নাই। ও ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি কি সত্যি কিছু মনে করেন নাই, নাকি মিথ্যে কথা বলছেন? আরে না, সত্যি বলছি। তাহলে এই শরবতটা খান। যদি খান তাহলে বুঝবো কিছু মনে করেন নাই। কি যে বলেন, আপনি আমার শরবত খাওয়াবেন আর আমি খাবো না? এটা কেমন কথা হইল নাকি? বলি শরবতের গ্লাসটা হাতে নিয়ে খেতে লাগলাম, কিন্তু একটু গিলতেই মনে হলো আমার গলা, পেট সব কিছু পুড়ে যাচ্ছে, এত ঝাল ধরছে। পানি খাবো, পানি বলে দৌড়াতে লাগলাম। তারপর কিছুর সাথে ধাক্কা খেলাম। তারপর আর কিছু মনে নাই। সকালে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি। তারপর আমি উঠতে যাবো, এমন সময় দেখি মাথায় প্রচুর ব্যথা অনুভব করলাম। হাত দিয়ে দেখি মাথায় ব্যান্ডেজ করা। আমি ওঠার চেষ্টা করছি, এটা দেখে ভাবি বলল, আরে আরে কী করছো তুমি, উঠছো কেন? আমার কি হয়েছে? আমার মাথায় ব্যান্ডেজ করা কেন? কি বলছো? কাল রাতে তোমার মাথা ফেটে গেছে, তোমার মনে নাই? কালকে রাতের কথা বলতে যাবো, এমন সময় চোখ গেল দরজার দিকে। দেখি নীলা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম হয়তো সে তার ভুলটা বুঝতে পারছে, তাই আর আমি কিছু বললাম না, চুপ হয়ে গেলাম। কি হলো, কিছু বলছো না কেন? কি হয়েছিল কাল রাতে? আমার কিছু মনে নাই। আর এই কথা বাদ দেন তো ভাবি। এমন সময় ভাবি নীলাকে দেখে ফেললো। আচ্ছা তামজিৎ, সত্যি একটা কথা বলো তো। হ্যাঁ জি ভাবি, বলো। নীলা তো কিছু করে নাই? আরে না, নীলা কি করবে? আমি এমনি ঘুমের ঘোরে দেয়ালের সাথে বাড়ি খেয়ে ফেটে গেছে। সত্যি করে বলো, কি হয়েছিল? আরে ভাবি, আমি তো সত্যি কথাই বললাম। ওকে ঠিক আছে, আমি মেনে নিলাম তুমি সত্যি কথাই বলছো। যাও এবার ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। ওকে। তারপর আমি ফ্রেশ হয়ে এসে খাবার খেলাম। ভাবি আমি একটু বাইরে যাব। না, একদমই না। তোমার এই অবস্থায় বাইরে যাওয়া লাগবে না। যাও, রেস্ট নাও। না ভাবি, বাইরে না গেলে আমার একটু ভালো লাগবে না, আমি গেলাম। দাঁড়াও, যাবেই যখন একা যাবে না, নীলাকে সাথে নিয়ে যাও। না, দরকার নেই, আমি একাই পারবো। আমি বলছি না নীলাকে সাথে নিয়ে যেতে? ঠিক আছে যাবে, কিন্তু যদি রাস্তায় ঝগড়া বাজিয়ে দেয় তখন কি হবে? ওই, তুমি কি বলতে চাও? আমার বোন ঝগড়াটে? 100 বার বলবো, আপনার বোন একটা ঝগড়াটে নম্বর 1 মাইয়া। এমন সময় নীলা এসে এই কথাগুলো শুনে নিল। আমার নামে এখানে কি বলা হচ্ছে? না কিছু না, তুই তামজিদের সাথে যা, বাহির থেকে ওকে ঘুরিয়ে নিয়ে আয়। আপু, তোমার আল্লাহ দেখলে আমার গা জ্বলে যায়। কেন? আমি গা জ্বলার মতো কি বললাম? মনে হচ্ছে তোমার দেবর 3-4 বছরের একটা শিশু, রাস্তাঘাট কিচ্ছু চিনে না, তাই না? আরে ও শরীরের অবস্থা ভালো না, তাই তোকে সাথে যেতে বলছি। আরে ভাবি বাদ দেন তো, আমি একাই যেতে পারবো। না থাক, তোমাকে যেতে হবে না, ঘরেই বসে থাকো। চলেন, আমি যাব। সরি, আপনাকে যেতে হবে না। ওই একদম ভাব দেখাবেন না, ওকে? চলেন। ঠিক আছে, যাও তাহলে। ঠিক আছে, যাচ্ছি। তারপর বাহিরে চলে আসলাম। গ্রামটা বেশ ভালোই। বাহ, আপনাদের এই গ্রামটা তো বেশ ভালোই তো। আমি জানি আমাদের গ্রাম অনেক সুন্দর, সেটা আপনাকে বলতে হবে না, ওকে? আরে বাবা, প্রশংসা করলাম, ধন্যবাদ না দিয়ে অপমান করছেন। আপনাকে কেউ বলছে আমাদের গ্রামের প্রশংসা করতে? না, কেউ তো বলে নাই। এই দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে? ওই যে ছেলেটা আসছে, ও খুব খারাপ একটা ছেলে, আমাকে খালি ডিস্টার্ব করে। এখন যদি দেখে আবার অনেক কথা বলবে। ও, আমি কি করব? আপনি একটা সাহায্য করতে পারেন। কি? ওই ছেলে যদি কিছু বলে, আমি বলবো তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর তুমি পুলিশ। তখন তুমি একটু ভয় দেখিয়ে দিবে, তাহলেই হবে। আমি পারবো না। প্লিজ, না করবে না? কেন? আমি কেন আপনার সাহায্য করতে যাব? সরি, আমি পারবো না। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল একটু বাঁকা করতে হবে। ঠিক আছে, মায়ের খাবার জন্য নিজেকে তৈরি রাখো। মানে? আমি এখনই রকিকে বলবো তুমি আমাকে ডিস্টার্ব করো, তারপর দেখো কি মায়ের গোলা পেটে পড়ে। মানে কি? আমি আপনাকে কবে ডিস্টার্ব করলাম? আমি আগে যা বলছি সেটা করো, তা না হলে কিন্তু বুঝতেই পারছো কি হবে। কিন্তু পরে যদি ধরা পড়ে যায় তখন কি হবে? পরেটা পরে, এখন কি করবে তাই বলো। চলো বাড়িতে চলে যাই। বাড়ির দিকে গেলে কিন্তু আরো বেশি ফেসে যাবে। ভেবে দেখলাম নীলার কথা না শুনলে কপালে খারাপ কিছু হবে, কারণ এই মেয়ে যে ডেঞ্জারাস, এর একটু ভরসা রাখা যায় না।
ছেলেটা নীলার সাথে আমাকে দেখে বলল, কি জানো এই পোলা কেডা? চুপ যাদব, এটা আমার হবু বর আর ও পুলিশ। বর মানে? তোমার বিয়ে তো আমার সাথে, আর কারোর সাথে না। ওকে, এসব কি তুমি নীলাকে বিয়ে করবে? তাহলে আমি করবো। আমাদের বিয়ের দায়িত্ব পালন করবে। সত্যি তো ভাইয়া? 100% সত্যি। তামজিদ, কি হচ্ছে? উফ, কথার মাঝে ডিস্টার্ব করো না তো। আচ্ছা, আমি আর তুমি বেস্ট ফ্রেন্ড। ওকে, বেস্ট ফ্রেন্ড। আচ্ছা দোস্ত, তুই আমার জন্য কি করতে পারবি? রকি সব কিছু করতে পারি? সত্যি তো? হ্যাঁ। না, আমি বিশ্বাস করি না। কেন? তুই তো একটু পর নীলার জন্য আমাদের বন্ধুত্ব শেষ করে দিবি। আমি তো নীলাকে ভালোবাসি। ঠিক আছে, আমি আর তোর সাথে কথা বলবো না। কেন? তুই কি চাস একটা মেয়ের জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়? না, কখনো না। ঠিক আছে, তাহলে নীলাকে ভুলে যা দোস্ত, ও ভালো মেয়ে না। কেন ভালো না? কেন? দেখ দোস্ত, আমারও যদি ভালো হতো তাহলে কি তোকে রেখে আমাকে বিয়ে করতে চাইতো? আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি। কি ডিসিশন? আমিও নীলাকে বিয়ে করব না, আর তুইও ওর সাথে আর কথা বলবি না। ও একটা পচা মেয়ে। দোষ, তুই আমার জানের দোষ। তুই আমাদের বন্ধুত্বের জন্য এই মেয়েকে বিয়ে করবি না, ঠিক আছে? দোষ, তোকে কথা দিলাম আর কখনো এই মেয়ের মুখও দেখব না। দোস্ত, তুই আমার সব থেকে বেস্ট বন্ধু, আয় আমার বুকে আয়। আমার না খুব আনন্দ হচ্ছে। কেন? তোর মতো একজন বন্ধু পাইছি এজন্য। আমারও। ঠিক আছে দোস্ত, আবার পরে কথা হবে। এখন যাই, বাসায় ফিরতে হবে। ওকে, তাহলে আমিও যাই। তারপর রকি চলে গেল। তুমি তো পুরোই ফাটাই দিছো। এত বুদ্ধি তোমার মাথায় আসলো কেমনে? এসব বুদ্ধি তোমার গোবর মাথায় আসবে না। কি? আমার মাথায় গোবর? রকিকে ডাক দিয়ে সব কিছু বলে দেবো নাকি? এই না না, মনে থাকে যেন। কিছু খাবেন? আপনার কাছ থেকে খাবো প্রশ্নই আসে না। কেন, আমার টাকায় খেলে বুঝি আমার প্রেমে পড়ে যাবেন? কখনো স্বপ্ন দেখবো না আমি আপনার প্রেমে পড়ছি। বাহ, একটু আগেও নাকি রকিকে বললেন এটা আমার হবু বর। ওইটা তো ওর হাত থেকে বাঁচার জন্য বলছি। সব কিছু বাদ দেন, এখন আমার কাছ থেকে কিছু খাবেন, আর না হলে আপনার টাকায় কিছু খাওয়াবেন। আমি আপনার টাকাই খাবো না, আর খাওয়াতেও পারবো না। খাবেন কেমনে? আপনি তো একটা ফকির নি, একটা টাকা নাই। কি এত বড় কথা? আমি ফকিন্নি বলেই আমার চুল ধরে পিঠে ঠাস কেল ঘুষি। এমন সময় এক হুজুর এসে আমাকে এই রাক্ষসের হাত থেকে বাঁচালো। তারপর বলতে লাগলো, দেখো মা, তোমাদের মাঝে কি হয়েছে আমি জানি না, কিন্তু স্বামী যাই করুক না কেন, স্বামীর গায়ে হাত দেওয়া কিন্তু অনেক বড় পাপ। হুজুরের কথা শুনে দুইজনের চোখ বড় বড় হয়ে গেল। না মানে আসলে আপনি আসলে ভুল বুঝতেছেন। হুজুর সাহেব, আপনি একটু বুঝান। আমি যদি কিছু বলি তাহলে আমাকে এইভাবে যেখানে সেখানে মারে। আমি মারি না, কারণ আমি জানি বউকে মারতে হয় না, এই জন্য। কি? আজকে তোর খবর আছে। দেখলেন তো হুজুর, স্বামীকে কিভাবে তুই তুই করে হুমকি দিচ্ছে। মা, তুমি কিন্তু খুব বড় ধরনের পাপ করতেছো, যার ক্ষমা নেই। তোমার সাথে তোমার স্বামীর সম্পর্ক থাকবে মধুর মতো। আরে আমার তো কোনো স্বামী নাই। দেখছেন এই মেয়ে কেমন মেয়ে? আপনার সামনে বলতেছে নিজের স্বামীকে মানে না। তোমাকে দেখে মনে হয়েছিল তুমি খুব ভালো এক। নীলা, তোমার ভার্সিটিতে ভর্তি হবে। এটা আমার লাভ কি? কেন? তুমি না বললে নীলাকে তোমার এখানে ভর্তি করিয়ে দিতে? হ্যাঁ বলেছিলাম, এমনিতে বলেছিলাম। না আমি জানি, এখন আমাকে কিছু দিতে হবে, এই জন্য তুমি অন্য কথা বলছো। আসলাম, নীলা সেখানেই বসে রইল। আমি একটু দূর থেকে সবটা দেখতে লাগলাম। বসে বসে কাঁদতেছে দেখে নীলার একটা ফ্রেন্ড আছে, এর নাম জুই। মেয়েটা নীলার কাছে আসলো, এসে বলতে লাগলো, কি হয়েছে নীলা, তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? ওই চুপ করে আছিস কেন বল? দোস্ত, তুই না বলছিলে তামজিদের কোনো জিএফ নাই? নাই তো। আজকে ও নিজের মুখে স্বীকার করেছে ওর জিএফ আছে। মানে? তারপর নীলা সবকিছু খুলে বলল। যে কথাগুলো শুনে হাসতে লাগলো। তুই হাসছিস? আমি এখানে হাসার কি বলছি? তুই আসলে একটা মাথা মোটা। তুই ওর অভিমানটাই বুঝতে পারলি না। মানে হচ্ছে তামজিদ তোর প্রতি অভিমান করে আছে, যার জন্য তোর সাথে কথা বলতে চায় না। আর তোকে মিথ্যা কথা বলেছে যে ওর জিএফ আছে, যাতে তুই তামজিদের সাথে কথা না বলস। কিন্তু ও কেন এমন করবে? আল্লাহ, এখন দেখছি সত্যি তোর মাথায় গোবর ছাড়া একটুও বুদ্ধি নাই। তুই তামজিদকে বলেছিলি না যে তোর সামনে যেন আর কোনোদিন মুখ না দেখায়, এই জন্য তোর প্রতি অভিমান করে আছে। হ্যাঁ, এখন বুঝতে পারছি, কিন্তু এখন কি করব দোস্ত? প্লিজ বল, আমার মাথায় কিচ্ছুই ঢুকতেছে না। তোকে তামজিদের এই অভিমানটা ভাঙাতে হবে। কিভাবে? তুই তামজিদের সাথে বেশি কথা বলবি, বেশি করে সময় দেওয়ার চেষ্টা করবি। আর যদি তামজিদ কথা বলতে না চায়, জোর করেই কথা বলবি। ওকে দোস্ত, তোকে অনেকগুলো ধন্যবাদ। যা, আর ধন্যবাদ দিতে হবে না।
দোস্ত তুই থাক, আমি একটু যাই। ওকে। আমি আমার মতো চলছিলাম, কিছুই ভালো লাগছিল না, তাই চিন্তা করলাম বাসায় চলে যাই। এমন সময় নীলা এসে হাজির। আমি অন্যদিকে মুখ করে চলে যেতে লাগলাম। এই যে মিস্টার, দাঁড়ান। আমি শুনেও না শোনার ভান করে চলে আসতে লাগলাম। নীলা আমার সামনে এসে দাঁড়ালো। আচ্ছা, আপনি নিজেকে কি মনে করেন? আমি নিজেকে অনেক কিছুই মনে করে এখন আমার সামনে থেকে সরে দাঁড়ান। আমি বাসায় যাব। হ্যাঁ যাবেন, তার আগে আপনার জিএফকে আমাকে দেখান। আমার জিএফ আপনাকে দেখাবো? প্রশ্নই আসে না। এখানে পরীক্ষা দিতে আসি নাই, তাই প্রশ্নে আসতে হবে। যা বলছি তাই করেন, না হলে আপনার কপালে খারাপ কিছুই আছে। দেখাবো না, কি করবেন? কখনো গণপিটান খাইছেন বা দেখছেন? কেন? যদি না দেখান তাহলে আপনার কপালে গণপিটানি আছে। গণপটানে দেওয়া তো এতই সহজ, মুখে বললেই হলো। আমার কিন্তু প্রচণ্ড রাগ হতেছে, আর আমার রাগের ধারণা কিন্তু আপনার ভালো করেই আছে। তো আমি কি করব? আমি কি আপনার রাগের কামাই খাই নাকি ভয় পাই? তার মানে আপনি আপনার জিএফকে দেখাবেন না, তাই তো? হ্যাঁ, দেখাবো না। ঠিক আছে, তাহলে নিজেকে প্রস্তুত করেন গণপিটানি খাওয়ার জন্য। দেখেন, আপনার ফালতু বকবক শোনার টাইম আমার নাই। আমি বাসায় যাচ্ছি। তারপর আমি বাসায় চলে আসলাম। এই মেয়ে আমার সাথে এমন করছে কেন? কি চায় আমার কাছে? এসব ভাবতে ভাবতে চলে আসলাম বাসায়। এসে ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। সবাই একসাথে খাবার খেতে লাগলাম। এমন সময় ভাইয়া বলল, তামজিদ, তোর কি আজকে বিকেলবেলা কোনো কাজ আছে নাকি? না ভাইয়া, তেমন কোনো কাজ নেই। তাহলে তুই তোর ভাবির বাসায় গিয়ে নীলাকে আমাদের বাসায় নিয়ে আয়। সরি ভাইয়া, যেতে পারবো না। আসলে আমার একটা কাজ আছে, আমি যেতে পারবো না। একটু আগেই তো বললি না, এখন আবার কাজ আসলো কোথা থেকে? কাজ পরে করবি, আগে নীলাকে নিয়ে আসবি। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, গিয়ে নিয়ে আসতে আর কত সময় লাগে? ধুর, মেজাজটাই খারাপ হয়ে গেল। অর্ধেক খাবার খেয়ে উঠে পড়লাম। তারপর আমি যাব না এটা অনেকবার বলার পরও কোনো কাজ হলো না। জোর করেই পাঠালো। কি করার, বাধ্য ছেলের মতো রেডি হয়ে বের হয়ে গেলাম। এই নে বাইকের চাবি। আমি বাইকের চাবিটি কি করব? কেন, বাইক নিয়ে যাবি? না, আমি গাড়িতে যাব, বাইক নেব না। রাস্তায় অনেক জ্যাম, গাড়িতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তখন আবার রাত হয়ে যাবে। তারপর আর কি বাইক নিয়ে গেলাম। আল্লাহ, বাসায় গিয়ে দেখি মেম সাহেব আগে থেকেই রেডি হয়ে বসে আছে। বাসায় ঢোকার সাথে সাথেই বলে, চলো। মনে হয় বাসা থেকে গেলে কি যেন পেয়ে যাবে, আর দেরি করেই বা লাভ কি? তাই তাড়াতাড়ি চলে আসলাম। বাইক নিয়ে আসছো, তাহলে তো খুব মজা হবে। তাড়াতাড়ি করেন, আমার কাজ আছে। ওকে? যাব। যাওয়ার আগে কিছু কথা বলে নেই, তারপর। দেখেন, আমি এখানে আপনার বক বক শুনতে আসিনি। কি আমি বকবক করি? দেখেন, আমি মাপ চাই। আমি আপনার সাথে কোনো ঝগড়া করতে চাই না। প্লিজ ঝগড়া করতে আসবেন না। ওকে? এই এই তুমি এই কথা দ্বারা কি বোঝালে? আমি ঝগড়াটি তোমার সাথে ঝগড়া করি? আপনি আমার কাছে হাত জোর করে ক্ষমা চাই প্লিজ। আমি আর কোনো কথা বলতে চাই না। ওকে? ওকে, ভালো। তবে বাইক চালানোর সময় জোরে চালানো যাবে না, আর আচমকা ব্রেক মারা একদম নিষেধ। ওকে? আমি জোরে চালাবো আর ব্রেকও মারবো। এতে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি গাড়ি করে আসেন, আমি যাই। ওকে? এতদিন তো জানতাম আপনি একটা বাজির ঝগড়াটে, এখন দেখছি সুবিধাবাদী মানুষ। আপনি যাবেন নাকি আমি চলে যাব? ওকে, যাব। তারপর বাইকে উঠলো। পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। এই, কি করছেন? ছাড়েন আমার কোমর। কেন? আমি চাই না আমার বউ ছাড়া আর কোনো মেয়ে আমার শরীরে টাচ করুক। ন্যাকামোটা তো ভালোই পারেন। যখন কলেজের মেয়েদের নিয়ে ঘুরেন তখন মনে হয় তারা টাচ করে না। আমার জীবনে প্রথম কোনো মেয়েকে নিয়ে বাইক চালাচ্ছি। বাহ, ডায়লগটা তো ভালোই লাগলো। আমি আর কিছু বললাম না, কারণ আমি জানি এই মেয়ের সাথে আমি কথায় কখনো পারবো না। তাই আগে থেকেই নিজেকে চুপ করে ফেললাম। একটু পর কি হলো, চুপ হয়ে গেলে কেন? তো কি করব? তোমার জিএফ কেমন আছে? আমার কোনো জিএফ নেই। এই যা, পেট থেকে সত্যিটা বের করে দিলাম। কি এত বড় মিথ্যে কথা? কালকে বললে জিএফ আছে, আজকে বলছো জিএফ নাই। হ্যাঁ, আছে তো। নাম কি? আপনার জানা লাগবে না। ওকে? কেন? আমি না আপনার একটি মাত্র বিয়ান, তাহলে বলবেন না কেন? সবার কাছে সব কথা বলা যায় না। কচুটা বলা যায় না। আপনার জিএফ থাকলে তো বলবেন। আর আপনার সাথে প্রেম করবে এমন পাগল মেয়ে আছে নাকি? নিজের চেহারাটা একবার ভালো করে আয়নায় দেখবেন। ওকে? ও তাই? মানলাম আমার চেহারা খারাপ, তা আমার সাথে প্রেম করবে না। আপনার চেহারা তো পচা না, খুব সুন্দর, একদম পরীর মতো। তাহলে আপনার সাথে কেউ প্রেম করে না কেন? আমার পেছনে কত ছেলে ঘুরে জানো? জানবো না কেন? এটা তো সবাই জানে, পচা জিনিসে অনেক মাছি পড়ে। আপনি হচ্ছেন ওই রকম, তাই এত পলাপান ঘুরে। কি আমি পচা?
এর পরিমাণটা ভালো হবে না, দেখে নিও। ও নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 4 আনা, তাই না? যখন আমাকে বলেন তখন খুব ভালো লাগে, আর আমি কিছু উত্তর দিলেই গায়ে লাগে। আমি সত্যি কথাই বলছি, তোমার সাথে কেউ প্রেম করবে না। ওকে, ভালো কেউ আমার সাথে প্রেম না করুক এটাই আমি চাই। ওকে, বাসায় এসে গেছি, নামেন। এবার বাসায় ঢুকে শয়তান হারামিটা আমার নামে উল্টাপাল্টা কথা বলতে লাগলো ভাইয়ের কাছে। জানেন ভাইয়া, আপনার ভাই সিগারেট খায়। কি? আমি সিগারেট খাই? হ্যাঁ, কেন? আসার পথও না খেলি? কি তুই সিগারেট খাস? সি সি। বিশ্বাস করো ভাইয়া, আমি সত্যি বলছি, আর তোমার এই শালি আমার নামে সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। কি আমি মিথ্যাবাদী? জানো ভাইয়া, আমি তো বলেছি যে আমি তোমার ভাইয়ের কাছে বলে দিব। তখন কি বলে জানো? বললে তোকে মার দেব। সি, তোকে নিয়ে এত ভরসা ছিল, সব শেষ করে দিলি। প্লিজ ভাইয়া, আমার কথা বিশ্বাস করো, আমি কোনোদিনও সিগারেট খাই না। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই যা এখান থেকে। ভাইয়া, আমি এখান থেকে যেতে বলছি, কথা কানে যায় না। জানি এখন আর আমার কথা বিশ্বাস করবে না, তাই কিছু বলেও লাভ নেই। তাই চুপচাপ রুমে চলে আসলাম। রুমে এসে কতক্ষণ বসে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। কিছুক্ষণ পর নীলা ছাদে আসলো। আমাকে দেখে দাঁত বের করে খিলখিল করে হাসতে লাগলো। হাসিটা আমার অসহ্য লাগলো। আমি অন্যদিকে মন দিলাম। কি আমাকে পচা বলার শাস্তিটা কেমন দিলাম? এই কথা মনে থাকলে আর কখনো আমার সাথে লাগতে আসবে না, ওকে? আচ্ছা, আসলে কি চান বলেন তো? আমি কি করেছি আপনার, যার জন্য আমার পিছনে এমন আঠার মতো লেগে আছেন? যা চাই দিবে। হ্যাঁ, আপনি বলেন, কি দিলে আপনি আমার পিছন ছাড়বেন? আমি ভালোবাসা চাই। মানে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। সরি, আপনি যেটা চাইছেন সেটা আমি আপনাকে কখনো দেব না। তাহলে মনে করে আপনার কপাল থেকে শান্তি জিনিসটা আজকে থেকে হারিয়ে যাবে। কেন, আপনি কি পাগল নাকি? কেন? আমি পাগল হতে যাব কেন? কেন, আপনি আসার পথে কি বলেছিলেন? আমাকে যে ভালোবাসবে সে একটা পাগল। হ্যাঁ, আমি তো পাগল হয়ে গেছি তোমাকে ভালোবাসি। ভালো তো, পাগল হয়েছেন, এখন পাবনা যান। আমার কাছে এসে এমনভাবে বিরক্ত করা মানে কি? এই পাগলিটা কি তুমি ছাড়া আর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। আমি তো আর ডাক্তার না যে পাগলকে ভালো করব। তার থেকে ভালো তাড়াতাড়ি পাবনা চলে যান। পাবনা কি ভালো হলে তো আর তোমার কাছে আসতাম না। দেখেন, এমনিতেই মন ভালো না, প্লিজ আমাকে একটু একা থাকতে দেন। এখান থেকে যান, আর আপনি না গেলে বলেন, আমি চলে যাচ্ছি। মন খারাপ? চলো বাইরে যাই ঘুরতে, মন ভালো হয়ে যাবে। দেখেন, আমি কিন্তু ভালোভাবে বলতেছি, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আর আমার পক্ষে কখনো সম্ভব না আপনার মতো নিচু মনের মানুষকে ভালোবাসা। দেখো, আমি যা করেছি সবটা তোমাকে ভালোবেসে করেছি, আর সবকিছু ছিল শুধুমাত্র একটু মজা করার জন্য। মজা করেন? আমি না করেছি নাকি? আমাকে নিয়ে কেন মজা করছেন? আর কেউ নাই মজা করার মতো? না, নাই, দেখেই তো তোমাকে নিয়ে মজা করি। ঠিক আছে, এতে যদি তোমার মন খারাপ হয় ঠিক আছে, আর কখনো এমন করব না। আর যা করেছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ। আপনি যা করেছেন তা ক্ষমার যোগ্য না, কিন্তু অপরাধী তার অপরাধ স্বীকার করলে তাকে ক্ষমা করতে হয়, তাই ক্ষমা করে দিলাম। কিন্তু এরপর থেকে যদি আপনি আমার পেছনে লেগে না থাকেন তাহলে খুব খুশি হব। তা কখনো হবে না, সব সময় তোমার পেছনে আটার মতো লেগে থাকবো, এইটাই ফাইনাল। থাকেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা শুনে রাখেন, আপনাকে কখনো আমি ভালোবাসবো না। ভালো তো তোমাকে বাসতেই হবে, আর না বাসলে জোর করে আদায় করে নিব। দেখা যাবে। আর একটা কথা, তোমাকে যদি কোনো মেয়ের সাথে কথা বলতে দেখি না তো তোমার খবর আছে, বলে দিলাম। 100 বার বলবো, আপনি কে না করার? ভালোভাবে না করলাম, শুনবে কি শুনবে না সেটা তোমার ব্যাপার। আমি কি করতে পারি তা তোমার ভালো করে জানা হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো। কথা বলবো, আপনি না পারলে কিছু করে দেখান বলে চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে কখন বুঝতেই পারিনি। রুমে এসে একটু শুয়ে থেকে একটু পড়তে বসলাম। তারপর ভাবি খেতে ডাকলো। আমি খাবো না ভাবি, তোমরা খেয়ে নাও। রাতের বেলা না খেয়ে থাকতে হয় না, চলো খাবে। না ভাবি, আমার খিদে নাই, আমি খাবো না। না খেলেও যাইতে হবে, তোমার ভাইয়া কি যেন বলবে। ওকে চলো। এসে দেখি সবাই এসে গেছে। ভাইয়া কি বলবে বলো? মাথাটা নিচু করে বললাম। মাথা নিচু করে কথা বলার সাহসটা শেষ হয়ে গেছে। কাল থেকে নীলাকে ভার্সিটিতে নিয়ে যাবি, আর আজকে যা শুনছি আর কখনো যেন তা না হলে খুশি হব। যা খাবার খেয়ে ঘুমিয়ে যাও। ঠিক আছে, আর আমি খাবার খাবো না এখন। আমি বলছি না খেতে। আমার তো খিদে নেই। খিদে আছে কি নাই আমি জানতে চাই না, আমি বলছি খাবার খেতে।
আমি আর কিছু না বলে খাবার টেবিলে বসে পড়লাম। খাবার খাইতেছি, কিছুক্ষণ অনুভব করলাম কেউ একজন আমার পায়ের মধ্যে সুরসুরি দিচ্ছে। আমার অপর পাশে নীলা বসেছে। আমার বোঝার বাকি রইল না এটা কার কাজ। আমি নীলার দিকে চোখ গরম করে তাকালাম। এতে নীলা আমাকে চোখ মেরে মিষ্টি একটা হাসি দিল। এতে আমার ওর প্রতি রাগটা আরও বাড়ল। মন চাইলো যে চোখ দিয়ে আমাকে চোখ মেরেছে ওই চোখটা তুলে ফেলি। আবারও এক কাজ করলো, এবার ওর দিকে তাকালাম না। জানি যতবার তাকাবো ততবার দিবে। আমি আমার মতো চুপচাপ খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। এসে পড়তে বসলাম। আবার একটু পর ওই আপদটা আমার রুমে এসে হাজির। আর সাথে ভাবি, তামজিৎ, নীলাকে এই অধ্যায়টা একটু ভালো করে বুঝিয়ে দাও তো। নীলা নাকি বুঝতে পারছে না। কেন, তুমি দাও, তুমি তো পারো। না, আসলে আমার মনে পড়ছে না তো, তাই। আর যে অধ্যায়ের কথা বলছেন আমি অধ্যায় পারি না। মিথ্যা কথা বলতেছে আপু, আজকেই এই অধ্যায় পড়েছি। আজকে যদি পড়িয়ে থাকে তাহলে তুমি পারো না কেন? ক্লাসে মনোযোগী ছিলাম না তাই। আমিও বুঝতে পারিনি। প্লিজ তামজিৎ, একটু বুঝিয়ে দাও। আর আমি যাই, আমার একটু কাজ আছে। আমি পারবো না। দাও ভাই, প্লিজ। বলেই চলে গেল। আমার রুমে এমন বাহানা করে আসার মানে কি জানি না, তবে তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই আসছি। ভালো দেখছেন, এখন এখান থেকে যান। না, যাব না, আজকে সারা রাত থাকবো। আপনার যা ইচ্ছে করেন, আমি ঘুমাবো, ডিস্টার্ব করবেন না। আমার গালে একটা পাপ্পি দিলে চলে যাব। কে পাপ্পি দিবে আপনাকে? তুমি দিবা? কখনো না। ওই ভালোভাবে বলছি, কাজ হচ্ছে না, তাই এখন কিন্তু সবাইকে দেখে বলবো তুমি আমাকে জোর করে কিস করছো। মানে কি? আমি কখন আপনাকে জোর করে কিস করলাম? করো নাই তো, আমি সবাইকে মিথ্যা বলে তোমাকে বকা খাওয়াবো। মানে আপনার কি একটু লজ্জা শরম নাই নাকি? না, নাই। তোমার তো খুব লজ্জা শরম আছে। তাহলে ভালোভাবে একটা পাপ্পি দাও, চলে যাব। না, আমি কাউকে পাপ্পি দিতে পারবো না। না দিলে এখন কিন্তু সবাইকে ডেকে মিথ্যা কথা বলবো। তারপর বলবো এখন আমাকে কেউ বিয়ে করবে না, আমি তোমাকেই বিয়ে করতে চাই। তখন বুঝবে মজা। দেখেন প্লিজ, এমন করবেন না, তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। এতই যখন মান সম্মানের ভয়, তাহলে একটা পাপ্পি দাও, চলে যাব। আর যত দেরি করবে রিমান্ড পারবে। আর একটু দেরি করলে কিসটা ঠুটে করতে হবে। সরি, আমার বউকে ছাড়া আর কাউকে কিস করবো না। অনেক ভালোভাবে বলেছি, বুঝছি ভালো কথায় কাজ হবে না বলেই আপু বলে জোরে ডাক দিল। আমি আর কিছু না ভেবে নীলার ঠোঁট বন্ধ করে দিলাম আমার ঠোঁট দিয়ে। সাথে সাথে ছেড়ে দিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। নীলার সাথে সাথে দৌড়ে চলে গেল। আমি এটা কি করলাম নিজেই বুঝতে পারছি না। ঝড়ের মতো এক নিমিষের মাঝে হয়ে গেল, মনটাই খারাপ হয়ে গেল। এমন আমি কেমন করে করলাম? এই ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছি। সকালবেলায় ওই আপদটা আবার এসে আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। এই ওঠেন, অনেক সকাল হয়ে গেছে। ভাই, কি সমস্যা? আপনার এই সকাল সকালে চিল্লাচিল্লি কিসের? ওই আমি চিন্তা করছি কখন? আমি তো শুধু আপনাকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করছি, ভার্সিটি যেতে হবে তাই। আমি আপনাকে বলছি নাকি যে আমাকে ঘুম থেকে ডেকে দিবেন? বলে নাই, তবে বিয়ের পর তো আমাকে ডেকে দিতে হবে, তাই না? তাই আগে থেকে অভ্যাস করছি। বিয়ে মানে? কার? আমার তোমার। আমার পাগলা কুত্তায় কামড়াইছে, তাই আপনার মতো মেয়েকে বিয়ে করবো? আমি তো বিয়ে করবো একদম করে দিতে। কেন, আমি দেখতে খারাপ নাকি? কেন, আপনি মনে করেন আপনি বিশ্বাস সুন্দরী? একবার ভালো করে আয়নায় দেখেন নিজেকে কেমন লাগে। একদম বাজে চেহারা। এটা কোনো চেহারা হলো নাকি? নীলার মুখটা একদম কালো হয়ে গেল, চোখে পানি টলমল করছে। যখন তখন বৃষ্টি হতে পারে। আমার মনে খুশি লাগতেছে, আমার যেমন অপমান করেছে তার একটু প্রতিশোধ নিতে পারে। আমি আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখি নীলা সেখানে দাঁড়িয়ে কাঁদছে। কি হলো, আপনি এখন এখানে দাঁড়িয়ে কাঁদছেন? জানি কি রেডি? একটা কথা বলবো? আবার কি বলেন? শেষবারের মতো বলবো, তারপর আর কিছু বলবো না। কি বলেন? সত্যি কি আমি দেখতে অনেক খারাপ? খালি খারাপ? অনেক খারাপ। ও ভালো, ঠিক আছে। আপনাকে অনেক জ্বালাইছি, পারলে এর জন্য ক্ষমা করে দেবেন। আর কখনো আপনাকে এভাবে জ্বালাবো না। কেন করবেন? আপনার না জানলেও চলবে। বলি চলে। এই মেয়ের আবার কি হলো? হঠাৎ করে এমন আচরণ করলো? আবার উল্টো পাল্টা কিছু করবে নাকি? আমি আর কিছু না ভেবে তাড়াতাড়ি নীলার পেছন পেছন গেলাম। এদিকে রুমে বসে বসে কাঁদছে। আমার মনে অনেক খুশি লাগতেছে। মন চাইতেছে লুঙ্গি ডান্স দেখে। যাকে আমাকে যে অপমান আর জ্বালাইছে তার প্রতিশোধটা ভালোই হয়েছে। খুশি মনে তাড়াতাড়ি কলেজের জন্য রেডি হলাম। রেডি হয়ে এসে নীলার জন্য দাঁড়ালাম। অনেকক্ষণ হয়ে গেল আসতেছে না। ভাবি, তোমার বোন যাবে না নাকি দেরি হয়ে যাচ্ছে তো? আমি দেখতেছি। নীলা, এই নীলা, ভার্সিটি যাবি না নাকি?
না, আমি যাব না। যাবি না মানে? সকালেই তো পাগল করে ফেলছিলে যাওয়ার জন্য, বলছিলি তামজিৎকে ডেকে দেওয়ার জন্য, এখন আবার কি হলো? আমার ভালো লাগছে না, তাই যাব না। দূর যাবে না আগে বললেই তো হতো। এত সময় আমাকে দেরি করানোর কোনো মানে হয় নাকি? একটু রাগ করে চলে আসলাম, খুশি মনে গেলাম, কিন্তু আস্তে আস্তে কেন জানি মন খারাপ হতে থাকলো। কেন জানি নীলার জন্য মন খারাপ হচ্ছে। এভাবে বলাটা উচিত হয়নি। সে না হয় না বুঝে একটা ভুল করেছে, কিন্তু আমি কি করলাম? সব বুঝে কিছু বুঝে শুনেই এমন কেন করলাম? কিছুতেই আর মন ভালো করতে পারলাম না। অবশেষে বাসায় ফিরে আসলাম। বাসায় আসার পর ভাবি আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি আর নীলা কি ঝগড়া করছো নাকি? কেন? না, সেই সকাল থেকে নীলার রুম থেকে বের হয়নি, কিছু খায়নি, কি হয়েছে কিছু বলছেও না। কি বলো, এখনো কিছু খাইনি? হ্যাঁ। ওকে, আমি দেখতেছি। তারপর আমি নীলার রুমে গেলাম। গিয়ে দেখি শুয়ে আছে, চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, মনে হয় অনেক কান্না করছে। আমি কি বলবো বুঝতেছি না। তারপর আস্তে করে সরি বললাম, কিন্তু নীলা কোনো কথা বললো না। কী হয়েছে, এখনো কান্নাই কেন? কী হলো? আমি আপনাকে কথা বলছেন না কেন? আপনি জেনে কি করবেন? জানার দরকার আছে তাই জানতে চাইছি। কি দরকার আছে জানার? যে আমাকে এত ভালোবাসে সে রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে থাকবে, আমি তো সেটা দেখে চুপ করে থাকতে পারি না। কে আপনাকে ভালোবাসে? নীলা নামের এক সুন্দরী মেয়ে। ভালো তো, তার কাছে যান। আমার এখানে কেন আসছেন? সেই মেয়েটা যে তুমি। আমি সুন্দরী না, ওকে? আমি পৃথিবীর সব থেকে পচা চেহারার মানুষ। না, এই কথা মিথ্যে। তুমি অনেক সুন্দরী, বুঝলে? ভালো, এখন এখান থেকে যান। আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই, ওকে? ওকে, যাব। তুমিও যাবে? কেন? আমি যাব কেন? গিয়ে খাবার খাবে। না, আমি খাবো না। তাতে আপনার কি? আপনি তো চান আমি কষ্ট পাই। আমি কি কখনো বলেছি আমি চাই তুমি কষ্ট পাও? মুখে সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। আর যদি আপনি আমাকে কষ্ট দিতে না চাইতেন, তাহলে সকালবেলা ওই রকমভাবে অপমান করতেন না। আসলে তুমি আমাকে ভাইয়ার সামনে যেভাবে ছোট করেছিলে, তার জন্য আমার খুব কষ্ট হয়েছিল। আর ভাই আমাকে বিনা কারণে ভুল বুঝলো, এটা আমি মেনে নিতে পারি নাই। এই জন্য এমন ব্যবহার করেছি। ভালো করেছেন। আপনি তো এটাই চাইতেন আমি কষ্ট পাই। এখন পাইছি, আপনি এখন শান্তি পাইছেন। সরি। সরি বলে কাজ হবে না। তাহলে কি বলতে হবে? আই লাভ ইউ বলতে হবে। যদি পারেন তাহলে রাগ ভাঙবে, তাছাড়া না। না বললে কিন্তু আরও অনেক রাগ করব, আর তখন রাগ ভাঙানোর রিমান্ডও বেড়ে যাবে। মানে? এখনই তুমি আই লাভ ইউ না বললে আমি সুইসাইড করব, আর সুইসাইড নোটে তোমাকে দায়ী করে যাব আমার আত্মহত্যার জন্য। কি বলেন? এসব আমাকে দায়ী করবেন মানে? আমি কি করেছি? অনেক কিছু করছো। বাঁচতে চাইলে আমি যা বলবো তাই শুনতে হবে। সুইসাইড নোটে লিখে যাবেন আমার নাম মানে? লিখব, আপনি আমাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশা দিয়ে আমার শরীরকে আপনি ব্যবহার করেছেন। তারপর যখন আমি আপনাকে বিয়ের কথা বলতে বলি, তখন আপনি আমাকে ইগনোর করতে থাকেন এবং বিভিন্নভাবে অত্যাচার করতে থাকেন। তাই আমি অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলাম। কথাগুলো শুনে রীতিমতো আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আমি কাঁপা গলায় বললাম, তুমি এত মিথ্যা কথা কেন বলো? তোমার উপর তো আল্লাহ ঠাডা ফালাইব। পড়ুক ঠাডা, তবুও তোমাকে আমার চাই। না, আমি তোমার হব না। যদি বিয়ের পর তোমার উপর ঠাডা পড়ে তুমি মরে যাও, তখন আমার কি হবে? তাহলে আরেকটা বিয়ে করে নিও। ভালো, এখন চলেন, খাবার খাইবেন। না, আগে আমাকে প্রপোজ করো, তারপর। কেন, ভালোবাসা কি প্রপোজ ছাড়া প্রকাশ পায় না? জানি না, আমি তোমার মুখে শুনতে চাই তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসি। এইভাবে না, ভালো করে বলো। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার বউ হবে নাকি? না, হব না। কেন হবে না? কেন? নিজের চেহারা আয়নাতে দেখছো, দেখতে বন বিড়ালের মতো, আর বিয়ে করতে চায় আমার মতো সুন্দরীকে। ঠিক আছে, আমি যখন বন বিড়ালের মতো দেখতে, আমার সাথে তোমার কথা বলতে হবে না, যাও। ঠিক কথা বলছো নীলা, তুমি দেখতেছো একদম বড় বিড়ালের মতো দেখতে। হায় আল্লাহ, ভাইয়া ভাবি এখানে কি করে? খাইছে। সব কথা তো শুনে ফেলে নাই। তোমরা এখানে কেন ভাই, ডিস্টার্ব করলাম নাকি? ডিস্টার্ব করলে মানে? না, আমার ছোট ভাই আমার একটি মা ও শালীর সাথে প্রেম করতেছে, আর আমি তার মাঝখানে ঢুকে পড়লাম। কি বলো, কে প্রেম করতেছে? হাই নীলা, তুমি এটা কার সাথে প্রেম করো যে তার পরিবারের সামনে সরাসরি তোমাদের সম্পর্কের কথা? ভাইয়া,
আপনার ভাই একটা ভিতর ডিম। তা এরকম চুপি চুপি আর কতদিন চলবে? হ্যাঁ, চুপি চুপি চলার দিন শেষ, সবার সামনে প্রেম করবি। দূর পুকারাম, এদের বিয়ে দিয়ে দাও, তারপর যা ইচ্ছে করুক। বিয়ের কথা শুনে বুকের মাঝে কেমন জানি করে উঠলো। ভালোই বলছো, তাড়াতাড়ি এদের বিয়েটা দিতে হবে। আমি আজকে আব্বুকে বলবো। ভাইয়া প্লিজ আব্বুকে বলিস না, তাহলে আমাকে মনে হয় আস্ত রাখবে না। তুই চুপ, একটু সাহস নাই বুকে, তুই কিসের পুরুষ? ওকে, তোমাদের যা ইচ্ছে করো। আহারে, বেচারা একদম অসহায় হয়ে গেছে। ধুর ভাবি, তুমি যে হইছো না মহাপাজি, বলেই ওখান থেকে চলে আসলাম। জানি এখান থেকে না গেলে অনেক কথা বলবে শয়তান ভাবি। বিয়ের কথা শুনে কেমন জানি আনন্দ লাগছে, আনন্দ হচ্ছে আবার একটু ভয় হচ্ছে। ওই কি জানি কি করবে বিয়ের পর ওই শয়তানটাই। রাতে শুয়ে গেম খেলছিলাম, এমন সময় আব্বুর জরুরি ডাক এলো, তাই তাড়াতাড়ি চলে গেলাম। কি আব্বু ডাকছিলে? হ্যাঁ, এইসব আমি কি শুনেছি? আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি আবার কি করলাম, আর কি বা শুনলো? সবার মুখের দিকে তাকিয়ে আমি আরও ভয় পেয়ে গেলাম, কারণ কারো মুখে কোনো হাসি নাই, সবার মুখ গোমরা করে বসে আছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কি শুনেছ? তুমি নাকি নীলকে ভালোবাসো আর বিয়েও করতে চাও? না বাব্বা, আমি সত্যি বলছি ভালোবাসি, কিন্তু আমি বিয়ের কথা কখনো বলিনি, আপনার কসম। সবাই আমার কথা শুনে মনে হয় অবাক হলো। আর তার মানে তুমি নীলকে বিয়ে করবা না, তাই না? হ্যাঁ আব্বু, বিয়ে করব না। সি, তুই কি আমার ছেলে নাকি অন্য কারো ছেলে বুঝতেছি না। আব্বা আপনি এগুলো কি বলেন? আমি আপনার ছেলে না তো কার ছেলে? হ্যাঁ, আমার ছেলে হলে তো এই কথা বলতি না যে তুই তাকে ভালোবাসিস, তাকে বিয়ে করার ইচ্ছে না। কথাটা শুনে লজ্জায় আমি আর কথা বলতে পারছিলাম না। নীলার দিকে আর চোখে তাকালাম, দেখি সে অজগর সাপের মতো রাগে ফুঁসছে। ঠিক তাই, আমারও তাই মনে হচ্ছে। মনে মনে নিজেকে ইচ্ছে মতো গালি দিতে লাগলাম। এত ভয় কিসের আমার? না মানে আসলে। চুপ, কিসের মানে? আব্বু আমি নীলাকে বিয়ে করতে চাই। না হবে, জোর করে বিয়ে দিব। আমি এই মেয়ের জীবনটা নষ্ট করতে চাই না। না আব্বু, আমি নীলাকে অনেক ভালোবাসি আর বিয়ে করে সুখে রাখতে চাই। আমি কিছুই জানি না, যদি নীলা রাজি থাকে তাহলে বিয়ে হবে, না হলে নাই। আমি গেলাম। বলেই সবাই চলে গেল, আমাকে অসহায়ের মতো রেখে চলে গেল। নীলা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হয় আজকে আমাকে একদম খেয়ে ফেলবে। রুমে আসো, কথা আছে। রুমে কেন? এখানে বলো। আমি জানি রুমে গেলে কি হবে, আমার 12টা বাজবে। রুমে আসতে বলছি, ভালোই ভালোই আসো, না হলে পরে ফলটা ভালো হবে না। বলে নীলা রুমে চলে গেল। আমিও ভয়ে ভয়ে রুমের ভেতর ঢুকে গেলাম। আমি ভয়ে ভয়ে রুমে গেলাম, দেখি নীলার হাতে একটা বড় লাঠি, আর নীলা এত রেগে আছে যে ওর দিকে তাকাতেই ভয় আমার হাত পা কাঁপছে। কি বাবু, আমারে বিয়া করবে না তাই না? ওই, তোরে কিছু জিজ্ঞাসা করছি না, উত্তর কই? হ্যাঁ করবো, কে বলছে বিয়ে করবো না তোমারে? তোমারে তো আমার আদরের বউ মারাবো। এই, একদম ন্যাকামি করবি না, আর তোর এই মিষ্টি মিষ্টি কথায় আমার মন গলাতে পারবি না। হয় আমার সাথে ভালোভাবে কথা বলো, আমি কিন্তু তোমার হবু স্বামী। তুই তুই করে কথা বলছো কেন? এতক্ষণ তো তুই তুই করে কথা বলছি, এখন তো তোরে পিডামো। পিডাবে মানে কি? আমি কি বৈশা বৈশা ললিপপ খাবো নাকি? কি, তুইও আমারে মারবি? তুমি মারলে আমি মারতে পারবো না কেন? তুই ভুল করেছিস, তার শাস্তি। আমি কি কোনো ভুল করেছি নাকি? কেন তুমি জানো না স্বামীকে মারতে হয় না? ওই, স্বামী করবি না, এখনো বিয়ে হয়নি কিন্তু। ও তাই? তাই তো বিয়ে তো হয়নি, তুমি তো এখন আমার কেউ না, এখন আমিও তোমার কোনো কথা শুনবো না। কি বলেই লাঠি দিয়ে আমার মাথায় দিল বাড়ি, আর দ্বিতীয়বারের মতো ডাইনিটা আমার মাথা ফাটিয়ে দিল। বাড়ি দেওয়ার সাথে সাথে মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম, রক্তে আমার হাত ভরে গেল। নীলাই অবস্থা দেখে ভয় পেয়ে গেল, মনে হয় ভাবতেও পারি নাই এইরকম হবে। রক্ত দেখে চিৎকার দিল নীলা। চিৎকার শুনে সবাই এই রুমে এসে তো সবাই পুরাই অবাক আমার এই অবস্থা দেখে। তারপর আমাকে ধরে হসপিটালে নিয়ে গেল, তারপর আমাকে ব্যান্ডেজ করা হলো। সবাই ঘটনা শুনে নীলাকে অনেক বকাঝকা করেছে, যার জন্য নীলার মনটা একদমই খারাপ। তারপর বাসায় চলে আসলাম, আমাকে রুমে রেখে সবাই চলে গেল। একটু পর নীলা রুমে আসলো। সরি, আমি না আসলে বুঝতে পারি নাই এমন হবে। আমি তো হালকাভাবে বাড়ি দিতে চাইছিলাম, কিন্তু জানি না কেমনে কি হয়ে গেল। আসলে জানো, আমি না আমার রাগ কন্ট্রোল করতে পারি না, যার কারণে আমার রাগ উঠলে আমার মাথা কাজ করে না। এক নিঃশ্বাসে কথাগুলো বললো, আমি আর কিছু বললাম না। কি হলো, কোনো কথা বলছো না যে? কি বলবো? কিছুই বলার নাই?
তেমন কিছু বলার নাই তো। ও, তার মানে সবার মতো তুমি আমার উপর রাগ করে আছো? আমি বলছি নাকি আমি রাগ করে আছি? সব কথা তো আর মুখে বলতে হয় না, কিছু কিছু কথা আছে যা মুখ দেখেই বুঝে নিতে হয়। তা আমার মুখ দেখে কি বুঝলে? বুঝেছি অনেক কিছু। কি কি একটু শুনি। শোনা লাগবে না। কেন? আমি বলছি তাই। না, শুনতে চাই আমি। না, আমি বলবো না। না, বলতে হবে। কচু মনে হইতেছে, তুমি থাকো, তোমার সাথে আজইরা বকবক করার টাইম আমার নাই, বলেই চলে যাইতেছিল। আমি ওর হাতটা ধরে একটা টান মারলাম, একদম আমার উপর এসে পড়লো। নীলাকে জড়ায় ধরে বললাম, কই যাবো? একদমই যাইতে দিব না। ওই ছাড়ো প্লিজ, কেউ দেখে ফেলবে কিন্তু। দেখুক। ছাড়ো বলছি, বিয়ের পর সব সময় এইভাবে ধরে রাখো। কেন ধরে রাখলে সমস্যা কি? এখন আমি তোমার বউ না, তাই। বউ না তাতে কি, হবু বউ তো, তাই না? কচু এখন হবু বলছে, বাপের সামনে গিয়ে তো বোবা হয়ে যাও, তখন তো বলতে পারো না আমাকে বিয়ে করার কথা। কি করব আমি বলো? সেই ছোটবেলা থেকেই বাবাকে খুব বেশি ভয় পাই আমি। ঠিক আছে, পিতুর ডিম, তোমার বিয়ে করা লাগবে না, সারা জীবন একাই থাকবে, বউ লাগবে না। এখন আমাকে ছাড়ো, কেউ দেখলে কিন্তু খারাপ ভাববে। যাইছে ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। আব্বু আসতেছে, ছাড়ো। আমি ভয় পেয়ে ছেড়ে দিলাম, কিন্তু কেউ নাই। নীলা আমাকে এইভাবে বোকা বানিয়ে খিলখিল করে হাসতে লাগলো, ঠিক যেন একটু পরে হাসতেছে। নীলার হাসি দেখে আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি এসে গেল। আমি নীলাকে বললাম, নীলা তোমার পেছনে আসলা। কই? ওই তো তোমার কাপড়ে। ভয় পেয়ে চিৎকার। আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মুখ লুকিয়ে ফেললো। আমাকে বোকা বানাইছো, আমি তোমাকে আমার থেকে বড় বোকা বানালাম। কি? আমাকে ছাড়ো, তোমার সাথে আমার কোনো কথা নাই। এখন আর ছাড়বো না বলে নীলার কপালে একটা চুমু দিলাম। এটা কি হলো? কি হলো? তুমি কিস করলে কেন? ইচ্ছে হয়েছে তাই। আমার ইচ্ছে করছে নাক ফাটাইতে। কেন? আমাকে কেন এইভাবে ভয় দেখালে? কেন, তখন আমাকে বোকা বানিয়ে তো খুব হাসছিলে, তাই আমিও তোমাকে একটু বোকা বানালাম। এই ছাড়ো, আব্বু আসতেছে, ছাড়ো। এবার আর কাজ হবে না, এবার ছাড়বো না। আরে সত্যি সত্যি আসতেছে। আসলে আসুক। বলতে বলতে আব্বু রুমে এসে হাজির। আমি তো আব্বুকে দেখে কি বলবো বুঝতেছি না। না নীলা, আমার তো হাত থেকে ছুটেই দিল একটা দৌড়। আমি লজ্জার কোনো কথাই বলতে পারছি না। কাল তোমার বিয়ে, প্রস্তুত থেকো। কালকে বিয়ে? এত আগে কেন বিয়ে করব? বেশি ঢং দেখাবি, লাঠি দিয়া পিটাইয়া সব ঢং ছুটাই ফেলামু। আমি ভয় পেয়ে গেলাম আব্বুর এমন কথা শুনে। আচ্ছা ঠিক, তুমি যা ভালো বুঝো তাই করো। তারপর আব্বু চলে গেল। কালকে আমার বিয়ে ভাবতে কি মজা। জানি কেমনে জানি বিয়ের টাইম চলে আসলো, আর বিয়েটা সম্পন্ন হয়ে গেল। 11টা দিয়ে বড় বন্ধুরা আর ভাবে মিলে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমার বুকটা ধকধক করতে লাগলো। আজকে কেন এমন লাগছে বুঝতেছি না। ভিতরে ঢুকে দেখি বজ্জারটা ঘুমাইতেছে। আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে ফ্রেশ হয়ে এসে দেখি এখনও ঘুমাচ্ছে। চুলগুলো সব মুখের উপর এসে পড়ছে, আর মুখটা অনেক মায়াবী লাগছে। আমি গিয়ে নীলার পাশে বসলাম। তারপর নীলার মাথায় হাত বোলাতে লাগলাম, চুলগুলো সরিয়ে দিলাম। খুব ইচ্ছে করছিল একটা চুমু খাওয়ার, তাই চুমু খাওয়ার জন্য মুখটা যখনই নীলার কপালের দিকে নিলাম, অমনি নীলা জেগে উঠল। সরে গেলাম। এই তুমি এই রাতে আমার রুমে কি করো? হ্যাঁ, কি মাথা ঠিক আছে? কেন, কি হয়েছে? আমি এখন তোমার বর আর তুমি আমার বউ, ওকে? তাই এখন থেকে এক রুমেই থাকবে। নীলা আমার কথা শুনে উঠে বসলো। ও সরি, আসলে ঘুমিয়ে গিয়েছিলাম তো, তাই সব ভুলে গেছিলাম। তুমি রুমে আসলে কখন, আর আমি বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই, সরি। জীবনের প্রথম কোনো এমন বউ দেখলাম যে নাকি বাসরাতে স্বামী আসার আগেই ঘুমিয়ে গেছে। সরি বললাম তো, ভুল হয়ে গেছে। ওকে যাও, অজু করে আসো, নামাজ পড়বে। শীত করে যাবো না। চুপ, যা বলছি তাই করো। নীলা অজু করে আসলো, দুজন একসাথে নামাজ পড়লাম। নামাজ শেষেই ঘুমাতে বিচারে যাবো এমন সময় নীলা বলল, ওই তোমার সাথে ঘুমাবে নাকি? তাহলে কোথায় ঘুমাবো? এই আমার শরীরের সাথে কারো স্পর্শ হলে আমি ঘুমাতে পারি না, কি হবে তাহলে? কি জানি, আমি কি জানি। আর আমি তো সারা রাত তোমাকে জড়িয়ে ধরে থাকবো বলে শুয়ে পড়লাম। ঘুমাও, সমস্যা নেই, কিন্তু মাঝখানে এই যে কোলবালিশ দিলাম, এইটা সরাবে না, তাহলে কিন্তু আমার ঘুম হবে না। আমি সাথে সাথে কোলবালিশটা সরিয়ে নীলাকে আমার জড়িয়ে ধরে আবার বুকে নিয়ে নিলাম। এইভাবে সারা রাত ঘুমাবো। আমি পারবো না, প্লিজ আমাকে ছাড়ো। কি? ছাড়ার জন্য বুঝি বিয়ে করেছি? জানি না, ওকে তুমি জড়িয়ে ধরে থাকো, আমি দেখি ঘুম আসে নাকি।
ঘুমাইলে আমার বাকি পাওনা কে মেটাবে? কে পাও না? নীলার ঠোঁটে ঠোঁট মিলে বললাম, এই টাচ। যা দুষ্টু, আর কিছু আছে পাও না? আছে, কিন্তু আগে পাঠক পাঠিকাদের তাড়াই, তারপর বলি। এই, আপনারা অনেক গল্প পড়ছেন, এখন যান, আমাদের শান্তিতে বাসরটা করতে দেন।